আমরা আমাদের সন্তানদের এমন সব চাকরির জন্য তৈরি করছি যা আজ আমাদের বর্তমান এই পৃথিবীর অস্তিত্বতে নেই। কিন্তু ভারতের নতুন কারিকুলাম কতটা 21 শতকের সাথে তাল মেলাতে প্রস্তুত? হ্যাঁ, সময় এসেছে পরিবর্তনের। এখন আর শুধু সায়েন্স বা কমার্স নয়, পছন্দ আপনার। ফিজিক্সের সাথে ফ্যাশন স্টাডিজ, আর ক্লাস 6 থেকেই থাকছে কোডিং ও ভোকেশনাল ট্রেনিং। মুখস্থ বিদ্যা নয়, এখন লক্ষ্য কিভাবে চিন্তা করতে হয় তা শেখা। আপনার সন্তানকে ভবিষ্যতের জন্য তৈরি করুন আজই। কেমন চলছে তোমাদের প্রস্তুতি? আজ আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল টেট এবং ঝাড়খণ্ডের টেটের প্রস্তুতির মাত্রাটাকে আরেকটু বাড়িয়ে দেবে। কারণ এখান থেকে প্রতি বছর 4 থেকে 5টা কোশ্চেন আসে বিভিন্ন ধরনের টেট পরীক্ষা। আজ আমরা শিখব জাতীয় শিক্ষানীতি 2020 এবং তার উপর তৈরি হওয়া একেবারে লেটেস্ট গাইডলাইন NCF-SE 2023। আজকে আমাদের যে বিষয়গুলো আলোচনা করতে হবে সেগুলো হচ্ছে NPE 2020-র পটভূমিকা, কার নেতৃত্বে এই নীতি এসছে, কেন এসেছে, নতুন কাঠামো 5+3+3+4, 4টা স্তরে শিশুদেরকে কি পড়ানো হবে, পারাক এবং 360 ডিগ্রি রিপোর্ট কার্ড কি, এবং 15টি MCQ। তো চলে আসছি আজকের আমাদের বিষয়বস্তুতে। আমাদের বিষয়বস্তুর প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি, ন্যাশনাল এডুকেশন পলিসি NEP 2020। ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 সালের যে শিক্ষানীতি, তার দীর্ঘ 34 বছর পর NEP 2020টা আনা হয়েছে। এর প্রধান লক্ষ্য হচ্ছে শিক্ষাকে আরও নমনীয় অর্থাৎ ফ্লেক্সিবল এবং অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুশন করে তোলা। NEP 2020 হলো ভারতের 21 শতকের প্রথম শিক্ষানীতি, যার ব্যাকগ্রাউন্ডে রয়েছে 1986 সালের যে শিক্ষানীতি, সেটির পরিবর্তে এই NEP 2020কে আনা হয়েছে। ডক্টর K কস্তুরীরঙ্গন ইসরোর প্রাক্তন প্রধান, যার নেতৃত্বাধীন ডক্টর K কস্তুরীরঙ্গন কমিটির এবং সেই কমিটির সুপারিশ অনুসারে এই নীতি তৈরি করা হয়েছে। নতুন শিক্ষাগত কাঠামোতে 10+2 সিস্টেমের বদলে এখন থেকে 5+3+3+4 এটি কার্যকরী করা হবে। এই যে 5, 3, 3 এবং 4 এগুলো হচ্ছে বছর, যার প্রথম স্তরটির নাম ভিত্তি স্তর বা ফাউন্ডেশন স্টেজ, যেটি বয়স হচ্ছে 3 বছর থেকে 8 বছর পর্যন্ত। এতে 3 বছরের অঙ্গনওয়াড়ি অথবা প্রি স্কুল এবং ক্লাস 1-2 অন্তর্ভুক্ত থাকছে। প্রধান ফোকাস হচ্ছে প্লে বেসড লার্নিং, খেলাধুলার মাধ্যমে শিক্ষা। প্রস্তুতিমূলক স্তর বা প্রিপারেটরি স্টেজ 3 বছর, যেটা হচ্ছে বয়স 8 থেকে 11 পর্যন্ত, ক্লাস 3 থেকে 5 পর্যন্ত। এর প্রধান ফোকাস হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি, FLN মানে হচ্ছে বুনিয়াদী সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান। মধ্যবর্তী স্তর 3 বছরের, এটা মিডিল স্টেজ, যার বয়স হচ্ছে 11 বছর থেকে 14 বছরের বাচ্চাদের, ক্লাস 6 থেকে 8 এর বাচ্চাদের 6, 7, 8। এই স্তরে ভোকেশনাল এডুকেশন মানে বৃত্তিমূলক শিক্ষা এবং কোডিং শেখানো হবে। পরবর্তী যে স্তর, সেই স্তরটা হচ্ছে মাধ্যমিক স্তর, বয়স হচ্ছে 14 থেকে 18 বছর পর্যন্ত, অর্থাৎ ক্লাস 9, 10, 11, 12। প্রধান ফোকাস হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি স্টাডি, বহুমুখী বিষয়ের নির্বাচনের সুযোগ থাকছে, ক্রিটিক্যাল থিঙ্কিং বা গভীর চিন্তাভাবনার সুযোগ থাকছে। তাহলে এখানের প্রধান বৈশিষ্ট্যগুলো কি? প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, শিক্ষার মাধ্যম অন্তত ক্লাস 5 এবং সম্ভব হলে ক্লাস 8 পর্যন্ত মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় শিক্ষা প্রদান। পারাক অর্থাৎ পারফরম্যান্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট, মূল্যায়নের মান নির্ধারণের জন্য একটা নতুন ন্যাশনাল অ্যাসেসমেন্ট সেন্টার গঠন করা কথা বলা হয়েছে। সেটিং নর্মস, মূল্যায়নের মানদণ্ডও ঠিক করা। অ্যাসেসমেন্ট গাইডস, যেমন রাজ্য স্তরের মূল্যায়নে যেমন NAS অর্থাৎ ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে সহায়তা করবে। ক্যাপাসিটি বিল্ডিংয়ে শিক্ষকদের মূল্যায়ন পদ্ধতিতে উন্নত প্রশিক্ষণ দেওয়া কথাও বলা হয়েছে। এখানে হলিস্টিক প্রোগ্রেস কার্ড অর্থাৎ সামগ্রিক প্রগতিপত্র, যেটি শুধুমাত্র ছাত্র বা ছাত্রীর প্রগতিপত্র নয়, এটি একটি 360 ডিগ্রি মূল্যায়ন রিপোর্ট, যেখানে সেলফ অ্যাসেসমেন্ট অর্থাৎ নিজের মূল্যায়ন, পিয়ার অ্যাসেসমেন্ট অর্থাৎ সহপাঠীর মূল্যায়ন এবং টিচার অ্যাসেসমেন্ট অর্থাৎ শিক্ষকের মূল্যায়ন অন্তর্ভুক্ত থাকবে। এবং প্রসঙ্গত বলে রাখা ভালো যে এই হোলিস্টিক প্রোগ্রেস কার্ডটি শিশু যেখানে যেখানে ট্রান্সফার হয়ে মানে কোনো কারণে যদি তাকে অন্য স্কুলে ট্রান্সফার হতে হয়, তাহলে কিন্তু সেখানে এই হলিস্টিক কার্ডটা তার সাথে যাবে এবং তার সমস্ত তথ্য এখানে কিন্তু অন্তর্ভুক্ত থাকবে। এই বিষয়টা হচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড আর কি। এরপরে হচ্ছে স্কুল শিক্ষার জন্য জাতীয় পাঠ্যক্রমের কাঠামো অর্থাৎ ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক
স্কুল এডুকেশন 2023। উদ্দেশ্য হচ্ছে এটা এনপি 2020-কে স্কুলের শ্রেণীকক্ষে বাস্তব প্রয়োগের নির্দেশিকা দিচ্ছে। এখানে পঞ্চকোষ ধারণা অর্থাৎ শিক্ষার্থীর সামগ্রিক বিকাশের 5টি স্তর সম্পর্কে এখানে কিন্তু ইন ডিটেলস বলা হয়েছে। এই 5টি স্তর কি কি? প্রথমটি হচ্ছে অন্নময় কোষ, তারপরেরটি হচ্ছে প্রাণময় কোষ, তারপরেরটা হচ্ছে মনোময় কোষ, তারপরেরটা হচ্ছে বিজ্ঞানময় কোষ এবং সর্বশেষ হচ্ছে আনন্দময় কোষ। এখানে এগুলো আসলে কি? এগুলো হচ্ছে মূলত প্রাচীন ভারতীয় উপনিষদ, বিশেষ করে তৈত্তরীয় উপনিষদ থেকে নেওয়া হয়েছে। এনপি 2020 এই প্রাচীন দর্শনকে আধুনিক স্কুল শিক্ষার কাঠামোয় অন্তর্ভুক্ত করেছে, যাতে শিক্ষার্থীর শারীরিক, মানসিক, আধ্যাত্মিক সব ধরনের বিকাশ ঘটতে পারে। যার ভেতরে প্রথম হচ্ছে অন্নময় কোষ। এটা শারীরিক বিকাশ অর্থাৎ পুষ্টিকর আহার, যোগব্যায়াম এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ শরীর গঠনের কথা বলে। পরেরটি হচ্ছে প্রাণময় কোষ অর্থাৎ জীবন শক্তির বিকাশ, প্রাণায়াম এবং সঠিক নিঃশ্বাস প্রশ্বাসের অভ্যাসের মাধ্যমে মন এবং শরীরের ভেতরে সংযোগ স্থাপন করে। এরপরেরটি হচ্ছে মনোময় কোষ। এটি আবেগ নিয়ন্ত্রণ, সামাজিক সচেতনতা এবং চারিত্রিক গুণাবলীর বিকাশ ঘটায়, যেটি মানসিক এবং আবেগীয় বিকাশের জন্য ক্ষেত্র হিসাবে সুনির্দিষ্ট। এরপরে হচ্ছে বিজ্ঞানময় কোষ। এটি চিন্তা শক্তি, বিশ্লেষণ ক্ষমতা এবং কৌতূহল বৃদ্ধির মাধ্যমে জ্ঞান আহরণের কথা উল্লেখ করে, যেটি বৌদ্ধিক বিকাশে কাজে লাগে। সর্বশেষ যেটি হচ্ছে সেটি হচ্ছে আনন্দময় কোষ অর্থাৎ শিল্পকলা, সঙ্গীত, সৃজনশীল কাজের পরম আনন্দের অনুভূতি তথা আধ্যাত্মিক বা অন্তরের আনন্দ প্রদান করে। এই হচ্ছে পঞ্চকোষ ধারণা। ভাষা এবং পরীক্ষা। ক্লাস 9-10-এর জন্য 3টি ভাষা বাধ্যতামূলক, যার ভেতরে অন্তত 2টি ভারতীয় ভাষা হতে হবে। ক্লাস 11-12-এর জন্য 2টি ভাষা বাধ্যতামূলক, যার ভেতরে অন্তত 1টি ভারতীয় ভাষা হতে হবে। এবং বোর্ড এক্সাম হবে বছরে দুবার কিন্তু প্রতিটি শিক্ষার্থীকে বোর্ড এক্সাম দেওয়ার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। গুরুত্বপূর্ণ পরিভাষা যেগুলো তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি অর্থাৎ বুনিয়াদি সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান, FLN, এগুলোর ফুল ফর্ম তোমাদেরকে মনে রাখতে হবে। এক্সপেরিমেন্টাল লার্নিং মানে অভিজ্ঞতামূলক শিক্ষা, কাজের মাধ্যমে শেখা। কম্পিটেন্সি বেসড অ্যাচিভমেন্ট মানে দক্ষতা ভিত্তিক মুখস্থ বিদ্যার পরিবর্তে। ইনক্লুসিভ এডুকেশন মানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সবার জন্য সমান সুযোগের কথা বলা। এবারে হচ্ছে ফ্যাসিলেটার মানে শিক্ষক সহায়ক। এখানে কিন্তু শিক্ষকের ভূমিকা এজ এ ফ্যাসিলেটার হিসাবে কিন্তু থাকছে। কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট মানে CPD, এটা শিক্ষকদের বছরে অন্তত 50 ঘন্টা প্রশিক্ষণের কথা বলা হয়েছে। পিউপিল টিচার রেশিও PTR, শিক্ষক এবং ছাত্রের অনুপাত সাধারণত 30:1, কিন্তু পিছিয়ে পড়া এলাকার জন্য এটি হচ্ছে 25:1। এখানে বাংলাটা মনে হচ্ছে ঠিক নেই, এটা বাংলাটা কিন্তু ঠিক নেই, এখানে এটা হবে ছাত্র ও শিক্ষক অনুপাত হবে। এখানে NEP 2020-তে শিক্ষকদের জন্য কিছু প্যাডাগজিক্যাল টিপস দেওয়া রয়েছে, যার ভেতরে রোট লার্নিং মানে মুখস্থ বিদ্যার বদলে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা ধারণাগত স্বচ্ছতার উপর জোর দিতে হবে বলা হয়েছে। শ্রেণীকক্ষে মাল্টিলিঙ্গুইজম মানে বহুভাষিতাকে সম্পদ হিসাবে ব্যবহার করতে হবে, এটাকে কোনো বাধা বলে মনে করা চলবে না। বিজ্ঞান এবং গণিতের ক্ষেত্রে হ্যান্ডস অন লার্নিং অর্থাৎ হাতে কলমে শেখার পদ্ধতি অনুসরণ করতে হবে। শিক্ষার্থীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেমন তুমি বলে সম্বোধন করতে হবে, তাকে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করা চলবে না। এবং ইনক্লুসিভ এনভায়রনমেন্ট একটা তৈরি করতে হবে ওভারঅল। এই হচ্ছে আমাদের আজকের পুরো ক্লাসের বিষয়বস্তু। এবারে আমরা এখানে কিছু কোশ্চেন আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যেমন NEP 2020 অনুযায়ী স্কুল শিক্ষার প্রধান শিক্ষাগত কাঠামোটা কি? তাহলে এই যে প্রশ্ন, এর সঠিক উত্তর 5+3+3+4, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, NEP 2020 অনুযায়ী পারাকের পূর্ণরূপ, এটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, আমি বারবার বলছি। এটা হচ্ছে প্রথম অপশন যেটা রয়েছে সেটাই আছে, পারফরমেন্স অ্যাসেসমেন্ট, রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট। ঠিক আছে, এরপর হচ্ছে NEP 2020 নিচের কোনটির উপরে জোর দেয়? সেটা হচ্ছে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর উপর কিন্তু জোর দেয়। 3 নম্বর কোশ্চেন গেল। 4 নম্বরে হচ্ছে NCFSC 2023 অনুযায়ী ক্লাস 9 এবং 10 এর শিক্ষার্থীদের জন্য কয়টি ভাষা বাধ্যতামূলক? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 3টি। পরের কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনে কি বলা আছে? NCFSC 2023 অনুযায়ী পঞ্চকোষ ধারণাটা কোন বিকাশের সাথে সম্পর্কযুক্ত? ঠিক আছে, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে হলিস্টিক অর্থাৎ সামগ্রিক বিকাশের সাথে যুক্ত। কারণ আমরা দেখলাম বিভিন্ন রকম যে বিকাশ হচ্ছে, মানে 5 রকমের টোটাল বিকাশ মিলে হচ্ছে এই পঞ্চকোষ, অর্থাৎ এটা হচ্ছে হলিস্টিক বা সামগ্রিক বিকাশ।
পরের কোশ্চেন 6 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, এনইপি 2020 অনুযায়ী অন্তত ক্লাস 5 পর্যন্ত শিক্ষার মাধ্যম কি হওয়া উচিত? সেটা হবে হোম ল্যাঙ্গুয়েজ অর মাদার টাং, আঞ্চলিক ভাষা কিংবা মাতৃভাষা। তারপরে হচ্ছে 7 নম্বরে কোন কমিটি এনইপি 2020 খসড়া তৈরি করে? এটা হচ্ছে ডক্টর কস্তুরী রঙ্গন কমিটি। পরের কোশ্চেন দেখো 5+3+3+4 কাঠামোতে ফাউন্ডেশন স্টেজ কোন কোন শ্রেণীকে অন্তর্ভুক্ত করে? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, প্রি স্কুল অর অঙ্গনওয়াড়ি টু ক্লাস 2। ঠিক আছে, প্রি স্কুল অথবা অঙ্গনওয়াড়ি থেকে ক্লাস 2 অবধি। তারপরে হচ্ছে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে NCFSE 2023 অনুযায়ী বছরে কতবার বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে? এটা কিন্তু 2 বারের কথা বলা হয়েছে। পরের কোশ্চেন দেখো 10 নম্বরে, নতুন কাঠামোর কোন স্তরে 11 থেকে 14 বছর বয়সীদের অন্তর্ভুক্ত করা হয়েছে? 11 থেকে 14 বছর পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়েছে মিডিল ক্লাসের জন্য, মানে মিডিল যে স্তরটা রয়েছে তার জন্য। এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন, এনইপি 2020 কোন সালের ভিতরে স্কুল শিক্ষায় 100% GER অর্জনের লক্ষ্যমাত্রা স্থির করেছে? সেটা হচ্ছে 2030। এরপরে হচ্ছে 12 নম্বর কোশ্চেন, 360 ডিগ্রি সামগ্রিক রিপোর্ট কার্ড বলতে কি বোঝায়? এটা হচ্ছে অপশন বিতে স্বমূল্যায়ন, সহপাঠী এবং শিক্ষকের মূল্যায়নের অন্তর্ভুক্তি। 12 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর অপশন বি, তাই তো? তারপরে চলে এসো 13 নম্বরে, এনইপি 2020 অনুযায়ী কোন শ্রেণী থেকে বৃত্তিমূলক শিক্ষা শুরু হওয়া উচিত? সেটা হচ্ছে ক্লাস 6 থেকে, তাই না? চলে আসছি পরের কোশ্চেনে। কি বলা হয়েছে, নতুন 5+3+3+4 কাঠামোতে প্রিপারেটরি স্টেজের ফোকাস কি? সেখানে হচ্ছে সক্রিয়তা ভিত্তিক আবিষ্কারমূলক শিক্ষা। ঠিক আছে, এই হচ্ছে নতুন কাঠামোতে প্রিপারেটরি স্টেজের ফোকাস। এরপর আজকের সেশনের মধ্যে লাস্ট কোশ্চেন 15 নম্বর কোশ্চেন, এনইপি 2020 পূর্ববর্তী কোন জাতীয় শিক্ষানীতির স্থলাভিষিক্ত হয়েছে? এটা হচ্ছে এনইপি 1986 এর স্থলাভিষিক্ত হয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকের সেশন। তুমি যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে আছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকবে। আজকের ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক দেবে, বন্ধুদেরকে প্রচুর শেয়ার করবে এবং নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকবে। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।